যুবক, তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে? তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে? যুবক, এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো, তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো, তাহলে যুবক, তোমার জীবনের 16 আনাই বৃথা, তোমার জীবনের পুরোটাই মিছে। অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো, যার সাথে প্রেম থাক, তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো, যাতে কমসে কম যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে 2 রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে। এমন মা, এমন স্ত্রী যদি পরিবারে না থাকে, তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে। আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না, যা তারা প্রয়োগ করেনি, ভবিষ্যতে প্রয়োগ করবে না, এমন কোনো অস্ত্র নাই। একটি পরিবার, একটি দেশ, একটি সমাজ সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মা, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বোন, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী। মায়েরা যদি ধ্বংস হয়ে যায়, মায়েরা যদি নষ্ট হয়ে যায়, নারীরা যদি ধ্বংস হয়ে যায়, নারীরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই পরিবার, ওই সমাজ, ওই দেশকে ভালো করার আর কোনো উপায় নাই। এই জন্য একজন বড় যোদ্ধা বলেছিল, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত এবং ভালো জাতি উপহার দিব। আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না, যা তারা প্রয়োগ করেনি, ভবিষ্যতে প্রয়োগ করবে না, এমন কোনো অস্ত্র নাই। কেননা মায়েরাই হচ্ছে পরিবারের ভিত্তি। একটি গাছকে মানুষ করার জন্য যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, বেড়া দিতে হয়, ঠিক তেমনি একটি পরিবারকে মানুষ করার জন্য ওই পরিবারের গোড়ায় পানি দিতে হয়। আর এই পানি দানকারিনী হচ্ছে মায়েরা, স্ত্রীরা। যেমনটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পরিবারের গোড়ায় পানি ঢালতেন। আল্লাহর রাসূল যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন, তখন খাদিজাই হচ্ছেন সেই মহিলা যিনি আল্লাহর রাসূলকে অভয় বাণী দিয়েছিলেন যে ইনশাআল্লাহ ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো নহে, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আল্লাহ আপনার ধ্বংস করবেন না, আপনি ভয় পাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা